আপনারা দেখতে পাচ্ছেন এটা দারুল আমান ট্রাস্ট এবং এটা টার্মিনাল। এই যে টার্মিনাল, পাবনা টার্মিনাল বাইপাস, এখানে দারুল আমান ট্রাস্ট এবং ওই পাশে জামিয়া আশরাফিয়া মাদ্রাসা। এখানে প্রায় ৮,০০০ ছাত্রছাত্রী পড়ে, আর জামিয়া আশরাফিয়ায়ও আমার মনে হয় ৩-৪ হাজারের কম না। তো এখানে একটা টার্মিনাল, সারা উত্তর অঞ্চলের মানুষ এই টার্মিনালে আসতেই হয় প্রতিনিয়ত। সেই জায়গায় একটা ময়লার ভাগাড়, এই ময়লার ভাগাড়টি এত পরিমাণ দুর্গন্ধ ছড়াচ্ছে যা মানুষের মানে কষ্টের শেষ নেই। বিভিন্ন অসুখ বিসুখে আসক্ত হয়ে যাচ্ছে। মাদক সেবীরা এখানে রাতের অন্ধকারে মাদক সেবন করে থাকে এবং এই ময়লার ভাগাড়ের কারণে শহরের যারা মানুষ এরা বিভিন্নভাবেই মানে প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি। বিভিন্ন সময় পেপার, পত্রিকা, টেলিভিশনে এসেও কোনো লাভ হয়নি। তো আমি বাংলাদেশ পরিবেশ বন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ রাখবো, এই সকল ময়লার ভাগাড়টি উচ্ছেদ করে ইমার্জেন্সিভাবে এখানে একটা ভালো পরিবেশ সৃষ্টি করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ, সেই সাথে এই টার্মিনালে একটা গণশৌচাগার ইমার্জেন্সিভাবে করলে মানুষ উপকৃত হবে। এই টার্মিনালে প্রতিনিয়ত আমার মনে হয় ১ থেকে ১.৫ লক্ষ লোক আসে না ড্রাইভার সাহেব? আসে তো মনে হয় না? আসেই, অথচ একটা গণশৌচাগার নেই, প্রস্রাব পায়খানা জায়গা নেই। এটাও পৌরসভা, সিটি কর্পোরেশনের থেকে করলে ভালো হয়। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।